হাই বন্ধুরা, সুপ্রিয় কলমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের কিংবদন্তি নেতা, সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। এটা সকলেরই জানা। আজ আমি আলোচনা করব নেতাজির আজাদ হিন্দ বাহিনীর বিপুল পরিমাণ অর্থ এবং সম্পত্তি তিনি যে গচ্ছিত রেখেছিলেন সকল দেশবাসীর জন্য, দেশের উন্নতির জন্য, সেই বিপুল পরিমাণ অর্থ এবং সম্পত্তি কোথায় গেল, কার দখলে গেল এবং সেগুলি এখনো পর্যন্ত কারা ভোগ করছে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রিয়, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আসলে নেতাজি মানুষটাই এমন না, তাকে নিয়ে ভাবতে, তাকে নিয়ে আলোচনা করতে, তাকে নিয়ে পড়াশোনা করতে অনেক কিছু দরকার হয়। আসলে ওনার যে চিন্তাধারা, আমাদের যে চিন্তাধারা, সেটাকে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু খুব ভুল হবে, সম্পূর্ণ ভুল হবে। অনেক বছর আগের ভারতীয় ধনী দরিদ্র নির্বিশেষে তাদের যথাসর্বস্ব দিয়ে দেশের জন্য
পাউন্ড এবং সাথে 5 কিলো সোনা। সে আসবে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাকে অনেক জন্মদিনের শ্রদ্ধা, ভালোবাসা, এবং আমি আজও চাই যে তিনি ফিরে আসুন। আমি আজও নেতাজির পথ চেয়ে বসে আছি। তার যে জায়গাটা, তার যে আসনটা, সেটা আর কেউ নিতে পারিনি, আর পারবেও না। হে শ্রেষ্ঠ মহাপুরুষ, হে শ্রেষ্ঠ দেশপ্রেমিক, তোমার আসন শূন্য আছে, হে বীর পূর্ণ করো। স্যালুট তার নেতাজি সুভাষচন্দ্র বসু। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি চাই এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আরো আলোচনা হোক, তাকে আরো মানুষ ভালোবাসুক, আরো আলোচনা হোক, আরো বিতর্ক তৈরি হোক। ধন্যবাদ, ভালো থাকবেন।